সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। ও কারোর সাথেই কথা বলে না। কেন? বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর পরিবার ছিল খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। নিজের চোখের সামনে বাপ মার মৃত্যুটা দেখেও সহ্য করতে পারেনি। তারপর থেকে ও এরকম হয়ে যায়, কারোর সাথে কথাও বলে না ঠিকভাবে। যে যেরকম দেয় তাই খেয়ে থাকে। হ্যাঁ তো বলি বাড়ি যেতে, তবুও বাড়ি যায় না, এখানেই বসে থাকে। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। সামাদ, আমি মেয়েটাকে নিয়ে যাবো। নিয়ে যাবি মানে? এর আমি চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক, একে আমি সুস্থ করে তুলবো। এর অতীতের কথা শুনে আমারও তো মন চাইছে একে সুস্থ করে তুলতে, কিন্তু একে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। একটা অসহায় মেয়েকে সুস্থ করে তুলবো, আবার প্রবলেম কিসের রে? চ গাড়িতে বসে। দেখুন, এটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? মোটামুটি 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এই পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না। আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। ঠিক আছে স্যার। সালমা, কি হয়েছে? টনি, সালমা, তুমি তাড়াতাড়ি আসো। সালমা কেমন করছে? মাসি, এরকম করছে কেন? আমি বুঝতে পারবো না, ও ঘুম থেকে উঠে এমন করতে লেগেছে। রনি, তুই একটু তাড়াতাড়ি নিয়ে আয়, আমি গাড়িটা বের করি। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে। ভেরি গুড, ও আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। স্যার, তাহলে রাত্রে ও ওইরকম করছিল কেন? হতে পারে কোনো দুঃস্বপ্ন দেখেছে, ভয় পাওয়ার কিছু নেই, রিপোর্ট সব নরমাল আছে। তুমি কি রাতে ভয় পেয়েছিলে? এই তো কথা বলছি। তুমি কি এদের দুজনকে চেনো? হ্যাঁ, চিনি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমাদেরকে দেওয়া দরকার। এইরকম একটা সিরিয়াস পেশেন্টকে তোমরা সেবা যত্ন করে সুস্থ করে তুলেছো, আমার তো ভাবতেই অবাক লাগছে। স্যার, তাহলে এখন আমরা সালমাকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। টনি, সামার, ওঠো, আজ তোমাদের এক্সাম আছে। এই সামনে দূর রে, টোটা বেঁচে কিছু ওর। মাসি, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। কি বাবা, তুমি খাবার নিয়ে আসছো? মাসি কোথায়? মাসি খুব অসুস্থ, উনি তো দিন আসতে পারবে না, তাই আমি খাবার বানিয়েছি। তুমি রান্না করেছো? তাহলে তো আজ পেট পুরি খাবো। কি বলিস? রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হেপ, কি বলিস? দারুন দারুন। এই তাড়াতাড়ি চ, সালমা তুমি সাবধানে থেকো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিও। কি ব্যাপার, আবার ঘুরে আসছো যে? আরে তোমাকে ওষুধটা খাওয়াতেই ভুলে গেছি। আরে আমি এখন সুস্থ, আমি ওষুধ খেয়ে নিতে পারবো। তোমাদের এক্সামে লেট হয়ে যাবে। আরে ও মুখে বলছে খাবে, কিন্তু ও খাবে না। খাইতে তো। হাঁকো। কি লবণ। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হেপ